নাকি টানা 16 থেকে 17 ঘন্টা ঘুমিয়ে থাকেন এবং এমন ভাবে ঘুমান একেবারে গন্ডারের মতো, মানে কেউ ধাক্কালে উঠেন না। আমার আপু, আমার এটা খুব হয় কি, যখন আমি যখনই প্রেমে পড়েছি তখনই আমার মনে হয়েছে যে আমি কিছুদিনের মধ্যেই ছাকা খেতে যাব। আল্লাহ, আপনার শরীর থেকে একটু গোস্ত ওদেরকে দিয়ে দেন না, তাহলে ওদের হেল্প হবে, বুঝছো? লিভার সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার। মেয়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার বাবা সাবেক ফুটবলার কাইসার হামিদ। শুক্রবার 15 মে মধ্যরাতে ফেসবুক বার্তায় কাইসার হামিদ তার মেয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কাইসার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন। আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। বিপদের দিনে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যারা এই দুঃসময় আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কারিনা লিভার সমস্যায় ভুগছিলেন। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য গত 11 মে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। শুক্রবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কাইসার বেশ পরিচিত মুখ ছিলেন, তবে তার মেধার স্বাক্ষর ছিল পর্দার পেছনেও। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ এবং 36-24-36 এর চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবে তিনি দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।